একবার শিক্ষা পাওয়ার পর দ্বিতীয়বার একই ভুল করব না, এটাই তো স্বাভাবিক। মানুষের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তার দ্বারা যে কোনো কিছু করাই সম্ভব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি ঘরে মোগলাই তৈরি করব, আর আমার হাতের এই মোগলাইটা আমি যাদের বানিয়ে খাইয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। এই ডোটা আমি 2 ঘন্টা আগেই তৈরি করে পলিথিনে মুড়ে বক্সে রেখে দিছিলাম। তো 2 ঘন্টা রেস্টে রাখলেই কিন্তু হয়ে যায়। ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে পলিথিন থেকে বের করে আমি সুন্দর মতো আবারও মথে নিছি, আর তেল দিয়ে এখন বেলে নিচ্ছি। আমার কাছে মনে হয় বাজার থেকে একটা মোগলাই কিনে আনলে 2-3 জন খাইলে মন ভরে না, আর বাসায় এভাবে তৈরি করলে কিন্তু আনলিমিটেড খাওয়া যায় আর তৃপ্তি সহকারেও হয়। তো আমি সুন্দর করে বেলে কিন্তু আবার উপর থেকে তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব। বাজারে যারা তৈরি করে তারা কিন্তু এর উপরে একটু আলু ভেজে দেয়, তার উপরে হচ্ছে একটা ডিম দেয়, দিয়ে সুন্দর করে হচ্ছে চারপাশ দিয়ে ওরা বানিয়ে দেয়। আমার কাছে মনে হয় নিজের হাতে এভাবে বানিয়ে নিলে খেতে বেশি মজা হয়। আমি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে আগেই ফেটিয়ে নিই, তারপরে ডিমটা দিয়ে এভাবে দিয়ে নিই। আমার কাছে মনে হয় বাসায় তৈরি করাটা বেশি মজা হয়। আমি যেভাবে তৈরি করছি আপনারা সেম এভাবে তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। হয়তো তাদের মতো এতটা ভালো শেপ হয় না, কিন্তু খাইতে তাদের থেকে অনেক বেশি মজা হয়। শেপটাও তো ভালো হয় না, তার একটা কারণ আছে, কারণ আমরা তো আর প্রফেশনালি না। আমরা তো বাসায় হয়তো মাঝে মধ্যে তৈরি করে, আর তারা তো প্রতিদিনই তৈরি করে। তো তৈরি করা হয়ে গেছে একটা, এখন আমি ভাজতে চলে আসলাম। আর এখানে আমি পরিমাণে কিন্তু অনেকটা তেল কম দিয়ে দিয়েছি। তো এখানে যদি আপনি অর্ধেক পরিমাণ কড়াইয়ে তেল দিতেন তাহলে কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে যেত। যেহেতু আমি অনেক তেলটা কম দিয়েছি এজন্য কিন্তু একটু কম ফুলতেছে, তারপরে সমস্যা নাই, একদম সেমই হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ওই যে বলছিলাম যে আসলে আমার শিক্ষা পাওয়ার কথা, আমি কিছুদিন আগে খুলনায় গেছিলাম। তো বিকালবেলা আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি যেহেতু মোগলাইটা অনেক বেশি পছন্দ করি, তো আমি মোগলাই খাবো। সে আমাকে নিয়ে গেছিলো, 120 টাকা নিয়েছিল একটা মোগলাই। সে 120 টাকা দুইজনে ওই মোগলাইটা আমি একাই খেতে পারি। তো সেখানে আমরা দুইজনে খাওয়ার পরও মনে হয় অর্ধেক পরিমাণ ছিল, ওইটা রেখেই আমরা চলে আসছিলাম। এর মধ্যে কোনো ডিম তো ছিলই না, একটু গাজরের কুচি পাইছিলাম। তো আমার একটা শিক্ষা হয়ে গেছে, তারপর থেকে আমি আর বাইরে গেলে কখনোই এই মোগলাইটা খাই না। তো সারা রাস্তা আমি আসতেছিলাম, মনে হচ্ছিল যে রূপসা ঘাটে হচ্ছে রূপসা নদীতেই আমি 120 টাকা ফেলে আসছি। অনেক বেশি খারাপ লাগতেছিল যে খাইতে গেছি অনেক আশা নিয়ে, কিন্তু খেতেই পারলাম না। যাই হোক, তারপরে আমাদের বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো 50 টাকা করে পিস, তারপরে ওইগুলো খেতে মাশাল্লাহ মোটামুটি ভালোই লাগে, কিন্তু ওইখানে এত দাম দিয়েও খেতে পারলাম না। পরে হচ্ছে আমি বাজার থেকে বলেন বা বাইরে থেকে কোথাও আমি আর এই মোগলাইটা কিনে খাই না। আমি সবসময় ট্রাই করি বাসায় তৈরি করা, আর এগুলো বাসায় তৈরি করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি ফার্স্টে একদিন যখন তৈরি করছি তখনই আপনাদের ভাইয়া বলছে যে আর বাইরে কখনোই মোগলাই তৈরি করে বাইরেরটা আর কখনোই খাবো না, তুমি সবসময় বাসায় তৈরি করবো, ওইটাই খাবো। কারণ আমি অনেকগুলো পেঁয়াজ মরিচ দিয়েই হচ্ছে এটা তৈরি করি, এজন্য আরও বেশি মজা লাগে। তো আমি যেভাবে তৈরি করেছি আপনারা ট্রাই করতে পারেন, আর আপনারা চাইলে অনেক বেশি তেল দিবেন, তাহলে দেখবেন ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। এখানে দেখতেছিলেন একটুখানি ফুলতেছিল, কারণ আমি উপরে তেলটা উঠায় দিচ্ছিলাম। এখানে কিন্তু আমি পরিমাণে তেলটা অনেক কম দিয়েছি। তার একটা কারণ আছে, কারণ বলতে আমার কখনোই কোনো জিনিস সত্য কথা বলতে লজ্জা করে না। কারণ আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত ঘরের, ওরকম সবসময় ব্যয় করার মতো সামর্থ্য আমাদের হয়ও না। ইচ্ছা করে খাইতে, তাই সব কিছু মিলায় চেষ্টা করি সীমাবদ্ধতার মধ্যে রাখা। তো এখন হচ্ছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখানে 6টা হয়েছিল। তো আপনাদের সামনে ওই 2টা দেখাতে পারিনি। ফার্স্ট যে 2টা ভাজতেছিলাম ওই 2টা হচ্ছে যার জন্য আমি তৈরি করছি তাকে দিয়ে নিছি। তার আর সহ্য হচ্ছিল না, বলতেছিল তুমি কখন শেষ করবা, কখন শেষ করবা, কখন তোমার ভাজা কমপ্লিট হবে। এর জন্য হচ্ছে 2টা ভেজে আগে তাকে খাইয়ে দিছি, তারপরে 4টা ভাজা হয়ে গেছে। তো দেখুন কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো